হ্যালো ফ্রেন্ডস, আজকের গল্পের নাম তবুও সত্যি। শুনতে থাকো। রাম গ্রামের অতি সাধারণ একটি ছেলে। গ্রামের স্কুল থেকেই সে মাধ্যমিক পাশ করেছে। তার বাবা কাজ করে কলকাতায়, সব সময় বাড়িতে আসতে পারে না। ঘরে খুবই অভাব, ঘরে একটি বোনও আছে তার। মা বলেছেন, তুইও যা বাবার কাছে গিয়ে এবার কাজ বাজ কর, আর পড়াশুনোর দরকার নেই। রামের মনে খুব দুঃখ পড়াটা বন্ধ হয়ে যাওয়ায়। যাই হোক, দুঃখটাকে চাপা দিয়ে রাম ঠিক করলো কলকাতায় যাবে। সে প্ল্যাটফর্মে গেল। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কলকাতার একটি টিকিট সে কাটলো। কেটে রাত যখন 10টা বাজে তখন সে কলকাতায় যাবার গাড়িতে চেপে বসল। বেশ ভালো রাত, গ্রাম, লোকজন খুবই কম তখন রামের পেছন পেছন আরও 2টো লোক উঠে রামের সামনে গিয়ে বসলো। সারা রাত তারা অনেক গল্পগুজব করলো, খাওয়া দাওয়াও হলো বেশ জমিয়ে। ওরা টিফিন নিয়ে গেছিল, রামকেও তার থেকে ভাগ দিল। তারপর যখন ভোর হলো, রাম ট্রেন থেকে নামলো এবং তার বাবা যেখানে থাকে সেখানটায় সে গেল। তার বাবা তাকে পেয়ে খুবই খুশি। তখন তার বাবা তাকে বলছে, কী রে রাম, কিসে আসলি? তখন রাম বলছে, কেন ট্রেনে? বলছে, ট্রেনে মানে ট্রেনে কী করে আসলি? বলছে, কেন ট্রেনেই তো আসলাম। বললো, তাই নাকি? তা কীভাবে একটু শোনা তো। বললো, হ্যাঁ 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটেছি, রাত 10টার ট্রেন ছিল, খুবই কম লোক ছিল ওই সময়। তবে যে কামরায় আমি এসছি আমার সঙ্গে আরও 2 জন ছিল, ওদের সঙ্গে খুব ভাব হয়েছে। ওরা টিফিন নিয়ে উঠেছিল, আমাকে ভাগ দিল, তার থেকে আমি খেয়েছি। বলছে, কী করে সম্ভব এটা? তখন রাম বলছে, কেন? তখন ওর বাবা বলছে যে, আরে কালকে তো ট্রেন পুরো বন্ধ ছিল, আর ওই গ্রামে 5 নম্বর প্ল্যাটফর্ম আসলো কোথার থেকে? 5 নম্বর প্ল্যাটফর্মই তো নেই। তুই কী করে, কোথার থেকে কীভাবে আসলি? এবার ভাবো কী হয়েছিল, কী হতে পারে রাত্রির বেলায়।